ভাইরে ভাই, আমরা এমন এক দেশে বাস করি যেখানে সকালের গুজব দুপুরে সত্যি হয় আর দুপুরের সত্যি রাতে ভুল সংশোধন হয়ে যায়। আমাদের মিডিয়া পাড়ায় বিনোদনের অভাব নাই। সিনেমা হলে গিয়ে টাকা খরচ করার কি দরকার? ফেসবুক আর নিউজ পোর্টাল খুলেই তো থ্রিলার মুভি ফ্রিতে দেখা যায়। আজকের আলোচনার মূল আকর্ষণ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যাকে এই রাতে মিডিয়া দেশ ছাড়া করে আবার সকালে বিসিবিতে ফিরিয়ে এনেছে। ঘটনা শুরু হলো সন্ধ্যায়, চায়ে চুমুক দিতে স্ক্রিনে ব্রেকিং নিউজ, বিসিবি সভাপতি বুলবুল দেশ ছাড়ছেন। ব্যাস শুরু হয়ে গেল জল্পনা। কেউ বলছে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, কেউ বলছে তিনি অভিমানে হিমালয়ে চলে যাচ্ছেন। অথচ বুলবুল ভাই তখন হয়তো শান্তিতে বসে রাতের ডিনার কি দিয়ে করবেন সেটা ভাবছিলেন। তিনি নিজেই লাইভে এসে বললেন, ভাই আমি তো কাজেই ব্যস্ত, কোথাও যাচ্ছি না। জনগণ ভাবলো যাক নাটক শেষ, কিন্তু না ভাই, আসল খেলা তো এখনো বাকি। রাত যত বাড়ে আমাদের মিডিয়ার কল্পনা শক্তিও তত ডানা মেলে। রাত 12টার পর খবর ছড়ালো বুলবুল ভাই দেশ ছেড়েছেন, এবং সবচেয়ে বড় টুইস্ট কি জানেন? ওনার নাকি কোনো রিটার্ন টিকিট নেই। মানে একবার ভাবেন, মিডিয়ার কাছে তথ্য এমনভাবে থাকে যেন খোদ ইমিগ্রেশন অফিসার তাদের খালাতো ভাই। তারা নিশ্চিত করে দিল বুলবুল ভাই এখন মাঝ আকাশে, আর তিনি কোনোদিন ফিরবেন না। কমেন্ট বক্সে তখন শোকের মাতমা ট্রলের বন্যা। কেউ বলছে মিসু বুলবুল ভাই, কেউ বলছে বিসিবি বাঁচলো। সকাল হলো, রোদ উঠলো, সবাই ভাবছে বিসিবি সভাপতি এখন হয়তো অন্য কোনো মহাদেশে কফি খাচ্ছেন। ঠিক তখনই দেখা গেল সবচেয়ে বড় সিনেম্যাটিক সিন। বিসিবির গেট দিয়ে গাড়ি ঢুকছে। কে নামলেন? আমাদের বুলবুল ভাই, হাসি মুখে একদম ফিটফাট। মিডিয়া কর্মীদের চোখ তো চড়ক গাছ। যে মানুষটাকে রাতে প্লেনে তুলে দেওয়া হলো, সে সকালে বিসিবিতে ফাইল সই করছে কিভাবে? টেলিপোর্টেশন নাকি ভাই? নাকি রাতে ড্রিমলাইনারে গিয়ে সকালে উবার নিয়ে চলে এলেন? আমাদের মিডিয়া হলো লাখে একটা। তারা যদি একবার টার্গেট করে কাউরে দেশ ছাড়া করবে তো করেই ছাড়বে। সে মানুষটা তার নিজের বিছানায় ঘুমালেও নিউজে সে তখন আটলান্টিক মহাসাগরে পাড়ি দিচ্ছে। গুজব সত্যি না মিথ্যা সেটা কোনো ম্যাটার না, ভিউ আর ক্লিকই আসল কথা। বুলবুল ভাই হয়তো মনে মনে বলছেন, ভাইরে আমি তো তোদের কিছুই করি নাই, তোরা কেন আমার টিকিট ছাড়া বিদেশ পাঠাই দিলি? আসলে আমাদের দেশে গুজব হলো আনলিমিটেড ইন্টারনেটের মতো, একবার শুরু হলে থামার নাম নাই।